যাদবপুর কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা ছাত্রদের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা শুনানি। কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? নজর বাংলার। যাদবপুর কাণ্ডে হাইকোর্টে শুনানি। যাদবপুর কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে মামলা ছাত্রদের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি রয়েছে। এক্ষেত্রে কি নির্দেশ কলকাতা হাইকোর্টের? অবশ্যই সেদিকে নজর রয়েছে বাংলার। বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দেবিকা মজুমদার। দেবিকা, হাইকোর্টে যাদবপুরে শুনানি রয়েছে, বিস্তারিত কি জানাচ্ছ? একেবারে দেখো, যাদবপুর কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তা এবং অতি সক্রিয়তার অভিযোগে গতকাল মামলা দায়েরের অনুমতি চান ছাত্রদের তরফে আইনজীবী শামীম আহমেদ। তিনি জানান যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল, ঐক্যকার নির্বাচন ঘিরে যে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে পুলিশের অতি সক্রিয়তা এবং নিষ্ক্রিয়তার অভিযোগ এদিন তিনি তুলে ধরেন। তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করে জানান যে মোট 7 এফআইআর লজ হয়েছে এখনো পর্যন্ত ওই ঘটনার পর, যার মধ্যে 2টি পুলিশ সমাবেশভাবে করেছে এবং বাকিগুলি শাসক দলের তরফে করা হয়েছে। কিন্তু ছাত্রছাত্রীদের তরফে কোনো অভিযোগ থানায় দায়ের করতে গেলে তা নেওয়া হচ্ছে না, পুলিশ সেই অভিযোগ দায়ের করছে না, এমনটাই অভিযোগ করেন তিনি। এবং সেই সুবিচার সেই আদালতের দ্বারস্থ হন ছাত্রছাত্রীরা। এবং একই সঙ্গে তিনি জানান যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখে যথেষ্টভাবে চার্জ করছে পুলিশ। এবং আমরা জানি রাখি, সেক্ষেত্রে শনিবার অর্থাৎ 1 মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রক্ষকার একটি বৈঠক ঘিরে একেবারে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয়ের চত্বরে। অভিযোগ ভাঙা হয় শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ, গাড়ির চাকার আওয়াজ তুলে দেওয়া হয়। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ডাক্তার বসু, গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন কয়েকজন ছাত্র। এবং এই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উচ্চ আদালতের দ্বারস্থ হন ছাত্রছাত্রীরা। এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয় এবং আজ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ দেবিকা।